নামাজ পড়বো তো পড়ার মতো পড়বো। এই জন্য সরমনের বড় আল্লাহর কুতুব বলতেন, আমার বাবা নামাজ তুমি 100 রাকাত পড়ো না, তুমি নামাজ যদি পড়ার মতো পড়তে পারো 2 রাকাত পড়বা, কাজে লাগিয়ে যাবে। কথা কোন ঠিক নেবা ঠিক? আল্লাহু আকবার। কত আল্লাহর বান্দারা নামাজ শুরু করছে, নামাজ পড়তেছে 1 রাকাত নামাজ পড়তে পারি নাই, তার 4 রাকাত নামাজ পড়া হয়ে গেছে। আপনাদের দেশে নাই মনে, আমার দেশে আছে। কি নামাজ পড়লা রে বাবা? এতক্ষণ কি বললাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আলোচনা করলাম, মনে আছে তো? আল্লাহু আকবার। আমরা কেমন নামাজ পড়ি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম কেমন নামাজ পড়ছে। আল্লাহু আকবার। তারাও কিয়ামতের ময়দানে উঠবে, আমরাও তো কিন্তু কিয়ামতের ময়দানে উঠবো। কথা কোন ঠিক কিনা? কাজে আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন নামাজ পড়ো, পড়ার মতো পড়ো। আল্লাহু আকবার। দি ইসলাম মানবা তো মানার মতো মানো। কথা কোন না কা? আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যত ধর্ম দুনিয়ায় আছে সমস্ত ধর্মের চেয়ে আমি আল্লাহর কাছে একটা মাত্র ধর্ম গ্রহণযোগ্য হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নারা তাকবীর। যে আমার ভাইরা বাবাজিরা, আমি জানি না এই মজলিসে কার মা নাই, কার বাবা নাই। আল্লাহু আকবার। আমি দেখতে চাই মজলিসে মা নাই, কার একটা জাগান। তাহলে এই নামাজটা কেমন নামাজ হইতে হবে? আল্লাহর হাবিব বয়ান করছেন কি, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহর কুতুব সরমুনার ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি সরমুনার জমিনে ঘুমিয়ে রয়েছেন। বাজান তিনি এমন সুন্দর একটা মিসাল দিতেন, ও আল্লাহ পাকের বান্দারা শুনিয়ে রাখো, পর্দার আড়ালের মা এবং বোনেরা। আল্লাহর কুতুব বলতেন, বাজান আল্লাহ জজ করে যাইয়া একজন চক্ষুওয়ালা আসামি জজের সামনে দাঁড় হয়। কথা কেন হয় কি হয় না? আল্লাহ দেখবেন ওই চক্ষুওয়ালা আসামি বড় আদব সহকারে জড়সড় হইয়া দাঁড় হয়। কথা কেন হয় কি হয় না? এখন যদি প্রশ্ন করা হয় চক্ষুওয়ালা আসামি তুমি এরকম জজের সামনে কেন এরকমের দাঁড় হইছো, জড়সড় হইয়া কেন দাঁড় হইছো? এখন চক্ষুওয়ালা আসামি জবাব দেবে, আমি জজকে দেখি, জজও আমাকে দেখে, এই জন্য আমি জড়সড় আদব সহকারে দাঁড় হয়েছি। যদি বেয়াদবি হয় জজ সাহেব আমাকে জেলে দিয়ে দেবে। বাংলা কথায় আছে, ঘরে যদি আগুন লাগে পড়লে কি পাওয়া যায়? ছাই পাওয়া যায়। আর যদি কপালে আগুন লাগে ছাইও তালাশ করে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার এলাকাবাসী ভাইরা, যুবকেরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, হাতে পাও ধরে বলি এক যাই, আজকের এই কোরআনের বাজারে আইসা বসেন। আমার মা এবং বোনেরা, আপনার ছেলে আপনার স্বামীকে যদি এই ময়দানে পাঠাইতে পারেন আখিরি মোনাজাত পর্যন্ত, যেখানে বসার পরে যত নেকি অর্জন করবে, ও মা আপনার আমল নামায় আমার মাওলায় দাওয়াত দিয়া, আমার মাওলার এই মজলিসে, কোরআন হাদিসের মজলিসে আপনি যদি দাওয়াত দিয়ে পাঠাইয়া দেন, আপনার দাওয়াতের কারণে আপনার স্বামী আপনার ছেলে যত নেকি অর্জন করবে, আপনার দাওয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমপরিমাণ নেকি আপনার আমলনামায় লিখিয়ে দেবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে বলবো, যুবক রে, ও সোনার যুবক, আয় ময়দানে আসিয়া বাবা বাজান রে, এই ময়দানে বসলে বাবা ঠকবি না। এই ময়দানে বসে তুমি যদি জবান দিয়া কিছু না বলো, যতক্ষণ বসা থাকবা প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে নেকি জমা হইতে থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাবাজিরা, আজকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হায়াতের কোনো গ্যারান্টি নেই, আসেনি?
আছে? হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। এই যে শ্বাস টানছি ছাড়বো এমন কোনো গ্যারান্টি আসেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন সময় হয়ে যাবে, কিসের টাকাওয়ালা, কিসের ক্ষমতা, কিসের মেম্বারে, কিসের চেয়ারম্যানি, কিসের এমপি মিনিস্টারগিরি, আল্লাহু আকবার সময় কিন্তু বাজান মোটেও দেওয়া হবে না। কথা কন ঠিক কিনা? আগে কেউ রে দেশেনি, কথা কন না কা? আগে করে দেশেনি। আল্লাহু আকবার নবী সুলাইমান আলাইহিস সালামের দেশেনি, কথা কন না কা? আল্লাহু আকবার সারা বিশ্বের ভিতরে ৬০ জন লোক তাম দুনিয়ার বাদশাহী করছে, তার ভিতরে আল্লাহু আকবার সুলাইমান আলাইহিস সালাম তাম বিশ্বের বাদশাহী করছে। কথা কন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম একটু পিছনে যাই। সুলাইমান আলাইহিস সালামের বাপের নাম ছিলেন কি? সুলাইমান আলাইহিস সালামের নবী সুলাইমান আলাইহিস সালামের বাপের নাম ছিল কি? দাউদ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস যে মসজিদ, মসজিদে আকসা, আল্লাহু আকবার, এই মসজিদটা ছিল আগের, বহু আগের। এই মসজিদকে সংস্করণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহু আকবার। পর্যায়ক্রমে কতটুকু কাজ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলে, দাউদ তোমার কাজ এখন স্থগিত রাখো, এই কাজ তোমার ছেলে সুলাইমানকে দিয়ে করাবো, বাকি কাজ আমি আল্লাহ সুলাইমানের মাধ্যমে সম্পন্ন করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম যখন নবুয়তি পাইলেন, বাদশাহী পাইলেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ক্ষমতাই না দিলেন। আল্লাহু আকবার। যত দেবদানব ছিল, যত জিন পরি, যত যা কিছু ছিল, এমনকি বাতাসটা পর্যন্ত তার তাবে করিয়ে দিয়েছেন। কথা কন ঠিক কিনা? এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার দিলেন, যাও সুলাইমান, ও নবী গো, আপনার বাবার রেখে যাওয়ার যে মসজিদ বাইতুল আকসা, আল্লাহু আকবার, মসজিদে আকসা আপনি নির্মাণ করেন। এখন জিন দেবদানব যা কিছু ছিল সবাইকে অর্ডার করলো যে তোমরা মসজিদের কার্যক্রমের জন্য মালামাল আনা শুরু করো। মালামাল আনা তারা কাজ শুরু করলো। ইতিমধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম ওই মসজিদের ভিতরে একটা কাজ দিয়ে একটা গম্বুজ বানাইয়া, আল্লাহু আকবার, দৈনন্দিন ওই গম্বুজের ভিতরে ঢুকিয়া আল্লাহ দেবদানবের সমস্ত কার্যক্রমগুলি পর দেখতেছিল। আল্লাহ, আরে একদিনকার ঘটনা, সুলাইমান আলাইহিস সালাম যখন ওই গম্বুজের ভিতরে ঢুকলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঢোকার পরে আজরাইল, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির। তখন আল্লাহু আকবার, সুলাইমান আলাইহিস সালাম, ভাই আজরাইল, আপনার এখানে আসার ব্যাপার কি, কারণ কি? আপনি কি ভ্রমণের উদ্দেশ্যে আসছেন না আমার জান কবজ করার জন্য আসছেন? মালাকুল মউত আজরাইল বললেন, নবী সুলাইমান, আপনার জান কবজ করার জন্য আসছি। এই কথা শোনার পরে আল্লাহু আকবার। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারের জন্য অপেক্ষা ছিল, তারপরও তার মুখটা একটু মলিন হয়েছিল। কারণ কি? আরে তার মনে বড় আশা ছিল যে মসজিদের কার্যক্রম সব শেষ করিয়া মসজিদটা উদ্বোধন করবে, কিন্তু সেই সময়টুকুও আর হবে না। মালাকুল মউত আজরাইলকে বলে, ভাই আজরাইল, আমার তো একটু পানির পিপাসা লেগেছে, আমাকে একটু পানি পান করার সময় দাও। মালাকুল মউত আজরাইল বলে, নবী গো, আপনার সময় শেষ, আর দুনিয়ার কোনো কিছু আপনার পান করার, গ্রহণ করার মতো আর সময় নাই। এই কথা বলিয়া আল্লাহু আকবার, আজরাইল আলাইহিস সালাম জান কবজ করিয়ে নিয়ে গেল। সময় দেশে নিজরে কান। তাহলে আল্লাহর প্রিয় বান্দা কারা? আল্লাহ পাকের আল্লাহ পাক যত বান্দা বানাইছেন, এই বান্দাদের ভিতরে সবচেয়ে প্রিয় বান্দা কারা? এই নবীরা। কারা? নবীরা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামেরও সময়, আল্লাহু আকবার, সুলাইমান আলাইহিস সালামের সময় দেয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলকের বাচ্চা ইব্রাহিম, আল্লাহু আকবার, রোম সম্রাট, আল্লাহ এমন একজন বাচ্চা, বড় সম্ভ্রান্তশালী একজন বাচ্চা, আল্লাহ তার সাথে সব সময় 40,000 সৈন্য থাকতো। কত? কথা কান না, আমি কথাগুলো কি জন্য বলতেছি?
মৃত্যু যখন হবে 1 সেকেন্ড আগে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। কিছু ভূমিকা কিছু কথা, এই কথাটা কেন বলতেছি বাজান, সময় নাই, কি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই কথাটা বোঝানোর জন্য এই দুইটা ঘটনা আমি বললেই সামনে আবার আলোচনা শুরু করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোম সম্রাট, তার সাথে কত হাজার সৈন্য থাকতো? 40,000। ডানে 10,000, বামে 10,000, সামনে 10,000, পিছনে 10,000। একদিন রোম সম্রাট বর্মনের উদ্দেশ্যে 40,000 সৈন্য নিয়ে রওনা করলো। আল্লাহু আকবার। যখন রওনা করে বাড়ির দরজায় গেল, যাওয়ার পরে দেখে যে একজন ফকির বেশে মুসাফির বৃদ্ধ মানুষ ডাক দিয়েছেন, ও রোম সম্রাট, আমার একটু কথা শোনেন। বাদশা রোম সম্রাট দেখতেছে ফকির বেশে একজন বৃদ্ধ মানুষ ডাক দিয়েছেন, বলতেছেন, বাদশা তুমি কে, তোমার এত বড় সাহস? আমি 40,000 সৈন্য নিয়ে বর্মনে রওনা করলাম, তোমার এত বড় কে সাহসটা কে দিয়েছে? তুমি কে? আমাকে কেন ডাকতেছ? আমার তো এখন আর সময় নাই। তখন আল্লাহু আকবার ফকির বেশে বৃদ্ধ মুসাফির ডাক দিয়ে বলেন, ও বাদশা রোম সম্রাট, আপনি একটু কানে কানে শোনেন, আমি কে, আমার পরিচয়টা একটু দিয়ে দে। তখন বাদশা রোম সম্রাট বলতেছেন, মুসাফির বৃদ্ধ, তাড়াতাড়ি বলো, আমার সময় নাই। তখন কানে কানে বলতেছেন ফকির বেশে মুসাফির, বলে, ও রোম সম্রাট, আমার পরিচয় হলো, আমার নাম মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মালিকের পক্ষ থেকে হুকুম হয়ে গেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। বাদশা রোম সম্রাট ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, আমাকে একটু সময় দাও, আমি বাড়ির ভিতরে যাইয়া আমার ছেলে সন্তানদেরকে আমার বাসায় বুঝাই দিয়ে আসি, আর আমার স্ত্রীর কাছ থেকে বিদায় আদায় নিয়ে আসি। তখন মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলো, বাদশা রোম সম্রাট, আপনি কি জানেন না আমার মাওলায় শুনাইয়াতেছে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই কথা বলিয়া মালাকুল মউত আজরাইল রোম সম্রাটের রুহুটা ধরিয়া খপ করে টান দিয়ে নিয়ে গেল। আর 40,000 সৈন্য কোনো কিছু টের পাইল নি। জোরে কন্যাকা আল্লাহু আকবার। এই অবস্থা যখন জান কবজ করে নিয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশা রোম সম্রাট ঘোড়ার পিঠ থেকে ধারাস করে জমিনে পড়িয়া গেল। 40,000 সৈন্য ব্যাপার বুঝতে পারলো না ব্যাপার কি, বা সৈন্যরা দৌড়ে দৌড়ে করে আসলো যে বাদশা ঘোড়ার পিঠ থেকে কেন পড়িয়া গেল। আরে আসিয়া দেখে, দরাদরি করিয়া দেখে, রোম সম্রাট আর বাদশা দুনিয়ার জমিনে নাই। চলো মুসাফির বাদগাটুরি, বহু দূরে ঠিকানা, কসবি জানা কলবি জানা, কবর আখির ঠিকানা। এ হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কাজী আমার ভাইরা বাবাজিরা, আমার মাওলা কি সময় দেবেনি?
হায়াতের কোনো গ্যারান্টি আসেনি, নিঃশ্বাসের বিশ্বাস আসেনি, কথা কান নাকা আছে। যদি বাজার নাই থাকে, ও যুবকেরা এখনো কি বসে থাকবা? এখনো কি বাড়িতে থাকবা? এখনো কি বাজারে থাকবা? সময় এখনো সময় আছে, ময়দানে আসিয়া বসো। তোমাদের ব্যাপারে আমার নবী কত সুন্দর বয়ান করিয়া গেছে, সাফুন নাসাফি ইবাদাতিল্লাহ। ও যুবক, তোমার জুয়ান কালটা যদি আমার মাওলার ইবাদতে কাটাই দিতে পারো, আমার মাওলা কিয়ামতের দিন আরশের নিচে স্পেশাল ডাক্কা ডাক্কা ছায়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা আসেন, ময়দানে আসিয়া বসেন। আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, আমার মালিক ঘোষণা করেছেন, আল্লাহু আকবার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমার নামাজে আল্লাহু আকবার, নামাজে মানুষকে আকামের থেকে, ফায়সার থেকে, খারাপের থেকে ফিরায় কিসে? কথা কন না কা? কিসে ফিরায়? নামাজে ফিরায়। আল্লাহ পাকের কথা কি ভুল আসেনি, সন্দেহ আসেনি? আল্লাহ বলছেন কি, নামাজ কাকে কিতে ফিরাইবে? নামাজ কি কাকে ফিরাইবে? আকামের থেকে, খারাপের থেকে, ফায়সার থেকে। তাহলে আল্লাহ পাকের কোনো কথা কি মিথ্যা? আল্লাহ পাক বলছেন যে তোমাদের খারাপের থেকে ফিরাইবে একমাত্র নামাজে। কি গান? নামাজেই ফিরাইবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজে যে খারাপের থেকে ফিরা একটা ঘটনা আছে কমুনি। কথা কয় না, সবাই কয় না জি কমুনি। নামাজে খারাপের থেকে যে ফিরে একটা প্রমাণ বাবা দিমুনি, শুনবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে বাজান, ভালো করে বলছেন আমরা কি নামাজ পড়ি বাবা। আরে এক ছেলে তার চাচাতো বোনের প্রতি আশা কইছে। কার প্রতি? চাচাতো বোনের প্রতি আশা কইছে, চিঠি লাগছে, ও বোন, আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে বানাইতে চাই। আমি এক কথা, বাংলা কথা হইলো, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বাংলা কথা? কি তোমাকে আমি বিবাহ করতে চাই, তুমি রাজি আছো নি? আল্লাহু আকবার। মেয়েরা ছিল বড় ধর্মভীরু, আল্লাহ ভীরু। এখন ওই চিঠির জবাবে চাচাতো ভাইয়ের কাছে চিঠি লাগছে, ও ভাই, তোমার প্রস্তাবে আমি রাজি আছি, কিন্তু একটা শর্ত। শর্তটা হইল ভাই, তুমি 1 লাখারে যদি 40 দিন জামাতে নামাজ পড়তে পারো। কতদিন? 40 দিন জামাতে নামাজ পড়তে পারো, তবে আমি ওয়াদা করলাম, আমি তোমার জীবন সঙ্গিনী হিসেবে আমি তোমার কথা রাজি হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চিঠি যখন পাইলো, এখন যুবক চিন্তা করতেছে 40 দিন পরেই তো জীবন সঙ্গিনী পাবো। কি বোঝেন না কথা? 40 দিন তো করতে করতে কাটতে যাইবে। আল্লাহু আকবার। কত মানুষ 3 মাস যাইয়া জেলে যাইয়া 3 মাস, 6 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর জেলে কাটাইয়া দেয়, আছে না নাই? এখন যুবক চিন্তা করতেছে, আরে 40টা দিন তো দেখতে না দেখতেই চলিয়া যায়। আরে তখন ওই যুবক আবার চিঠি লাগছে যে, বোন, আমি তোমার কথায় রাজি আছি, আমি 40 দিন পারবো, আমি নামাজ পড়বো জামাতে, 40 দিন জামাতে নামাজ পড়বো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ওই যুবক 40 যাইয়া মসজিদে এখন 40 দিন জামাতে 5 ওয়াক্ত নামাজ 40 দিন জন্য নিয়ত করে পড়া শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এখন নামাজ পড়তে 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 21 দিন হয়ে গেল। 21 দিন হওয়ার পরে ওই বোন কি করলো, তার এক ভাইকে দিয়ে খবর লাগাইলো যে যাইয়া দেখো আমার ভাইয়ের কোন অবস্থা, কি হাল, কি অবস্থা। এখন আল্লাহু আকবার যাইয়ে দেখে ওই আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইছে, তার পাশেই নামাজে দাঁড়াইয়া গেছে। এখন দেখে যে নামাজের ভিতরে কান্দে আর বলে, মাওলা রে, তোমারে বুঝি আমি পাইলাম না। জোরে জোরে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।
তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ওই ভাই এসে বলতেছে, বোন রে, তোমার ভাইর এমন পরিবর্তন হয়ে গেল, 21 দিনের দিন এখন সে নামাজে দাঁড়াইয়া কান্দে, সূরা পড়ে কান্দে, সূরা ফাতিহা পড়ে কান্দে, কিরাত পড়ে কান্দে, রুকু করে কান্দে, আর বলে মাবুদ গো, তোমারে বুঝি আমি পাইলাম না। এরপরে এখন ওই মেয়ে তার ভাইয়ের কাছে আবার চিঠি লাগছে যে ভাই রে, তোমার 40 দিন আর লাগবে না, এখন আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চিঠি পাওয়ার পরে চাচাতো ভাই উত্তরে কি লেখে, ও বোন, আমি বড়ই ভুলের ভিতরে ছিলাম, আহারে আমি তোমার পাগল ছিলাম, তুমি হইলে এশকে মাজাজি, তুমি হইলে নকল এশক, আর এশকে হাকিকি হইলে আমার মাওলা। আমার মাওলার পরিচয় আমি পাইছি, ও বোন তোমারে আর আমার লাগবে না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর বান্দা কার পাগল ছিল? মেয়ের পাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজে কি ফিরাইছে? কথা কন না কেন? নামাজে ফিরেছি কি ফিরায় নাই? কিন্তু বাজার নামাজটা তো নামাজের মতো হইতে হবে। এই ক্ষেত্রে যে আল্লাহর হাবিবের হাদিস পাঠ করেছিলাম, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের সামনে আসছে, সমস্ত ফেরেশতারা, সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত। আসি আল্লাহর হাবিবের হাঁটু মোবারকের সাথে হাঁটু মোবারক লাগাইয়া বসছে। তিনটা প্রশ্ন করছে। তিনটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহসান কি জিনিস? আল্লাহর হাবিব বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব বলে, তুমি মাওলার ইবাদত এমন ভাবে করো যেন মনে হয় তুমি আমার মাওলারে দেখতেছো। জোরে জোরে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যদি এত দূর খেয়াল না করতে পারো, খেয়াল করো যে আমি যদিও আমার মাওলারে দেখি না, আমার মাওলা তো আমারে দেখে। ভাইজান, নামাজের ভিতরে অবস্থান কিন্তু দুইটা। মাওলারে আমি দেখতেছি, যদি আমার মাওলারে না দেখি, আমার মাওলা তো আমারে দেখে। নামাজের ভিতরে দুই অবস্থার এক অবস্থা হওয়া লাগবে। কথা কেন? এই দুই অবস্থার এক অবস্থা যদি হয় বাজান, ওই নামাজ কি, ওই নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি নামাজে দাঁড় হইছো, খেয়াল থাকবে কি আমার মাওলা আমার দিকে চাইয়ে রইছে। কি? আমার মাওলা আমার দিকে চাইয়ে রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কে আল্লাহ দ্বারা নামাজে দাঁড় হইছি, আমার মাওলা আমার দিকে চাইয়ে রয়েছে। আমি সূরা পড়তেছি, সূরা ফাতিহা পড়তেছি, মাওলা শুনতেছে। আমি কিরাত পড়তেছি, আমার মাওলা শুনতেছে, দেখতেছে। আল্লাহু আকবার। আমি রুকু করতেছি, আমার মাওলা দেখতেছে। আমি তাসবিহ পড়তেছি, আমার মাওলাই দেখতেছে, আমার মাওলাই শুনতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই খেয়ালে কিন্তু নামাজ পড়া লাগবে। আল্লাহর হাবিব বলছে, যদি এই খেয়াল করো যে আমি মাওলারে দেখতেছি, মাওলার যদি না দেখি, মাওলা আমারে দেখে। এই ক্ষেত্রে যে বাজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যেই মাওলারে আমি দেখি না, ওই মাওলার ইবাদত আমি আলী করি না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বলে বাজান এটা কেমনে হয়? বাজান এখন মিলান, আপনি আমি কেমন নামাজ পড়ি, মিলান মিলান।
আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আমরা জানি, স্মরণ করাই দেওয়ার জন্য বলতেছি। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে তীর ঢুকেছিল, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এমন বিষাক্ত তীর, আল্লাহ এমন বিষের এত জ্বালা এত যন্ত্রণা, সাহাবায়ে কেরাম হাত দিতে পারে না, চিৎকার মারে। এই কথা যখন আল্লাহর হাবিবের কাছে যে বলল, তখন আল্লাহর হাবিব বলে, ও সাহাবারা, আলী যখন নামাজে দাঁড় হইবে তখন তোমরা আলীর পায়ের তীর উঠাইয়া নিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড় হইছে, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম কয়েকজন মিলিয়া তীর চাপে ধরে টান্না উঠাইয়া ফেলাইল। নামাজের সালাম ফিরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ব্যাপার কি, আমার পায়ের ভিতর তীর কোথায় গেল? তখন সাহাবায়ে কেরাম বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আল্লাহর নবীর জামাতা, আপনি যখন নামাজে দাঁড় হইছিলেন তখন আমরা আপনার পায়ের তীর টানিয়া খুলিয়া ফেলাইছি। তখন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আমি একটু টের পাই নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা বাবাজিরা, মাহফিলে আসছেন, খুশি না বাজার? কি খুশি? ভালো লাগে না? শেষ করমু। কারা কারা খুশি? দুইটা হাত জায়গায় ডাক দেন, আল্লাহ। আরো জোরে, আল্লাহ। নারে তাকবীর। যে আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায় কি কোনো মিথ্যে আসেনি? আল্লাহ যে বলছেন, কি গ্যারান্টি আছে কি নাই? প্রমাণ পাইছেন কি পান নাই? কারণ ওই ছেলে পাগল হইছিল কার? জোরে কার না কা? হয় নাই, বোঝেন নাই? ওয়াজ বুঝতে হইবে। কি বুঝতে হইবে? ওয়াজ বুঝতে হইবে। আমি ফেরাই মাহফিলে বলি, ওয়াজে বসছেন, কালবাট মাকড়া হওয়া যাবে না। কালবাট বলেন আপনাদের দেশে? এই যে রাস্তার দুই মাঝে একটা ইট মতো দিয়া কোনো কপাট নাই, এটা কি বলে? কালবাট বলে না? আর একটা আছে বাজান সুলিশ। এখন বলেন সুলিশ বলেন, সুইচ গেট, যেটা কপাট আছে উঠায় নামায়। আল্লাহু আকবার। এখন বলেন, সুলিশের দাম বেশি না কালবাটের দাম বেশি? কথা কন না। আল্লাহু আকবার। কেন দাম বেশি? আল্লাহ ওই সুইচ গেটের কপাট উঠাইতে নামাইতে একজন মানুষ লাগে। কালবাটের বাজান কোনো কপাট নাই, পানি আসে আর যায়। এই জন্য বাজানে কালবাটে কোনো মানুষ থাকে না। সুইচ গেট বড় দামি। কেন দামি? আল্লাহু আকবার। এই এলাকার ভিতরে একটা সুইচ গেট যদি থাকে, ওই সুইচ গেট এলাকার ভিতরে যদি বর্ষার সিজনে পানি বেশি হয়, আল্লাহু আকবার, ওই সুইচ গেটে মানুষ নির্ধারিত থাকে, ওই সুইচ গেটের কপাট উঠাইয়া দেয়, পানি চলিয়া যায়। আল্লাহ প্রয়োজন মতো পানি রাখিয়া আবার কপাট আটকাইয়া দেয়। আল্লাহু আকবার। যদি পানি বেশি শুকাইয়া যায়, আবার জোয়ারের সময় পানি সুলিশ উঠকাইয়া কপাট জাগাইয়া আবার সুইচ গেটের গেট উঠাইয়া আবার ভিতরে যতটুকু পানির প্রয়োজন অতটুকু পানি উঠাইয়া আটকাইয়া দেয়। এই জন্য সুলিশ দামি, ওই জায়গায় মানুষ নিয়ে যুক্ত থাকে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, সংক্ষেপে কথা, জ্ঞানী যারা, বুঝে যারা, শুধু ইশারায় অবুঝ নাদানদারে বুঝাইবে আছে কে কোথায়। তরকারি যদি ভালো হয় মাগো অল্প জালে সিজে, মানুষ যদি জ্ঞানী হয় অল্প কথায় বুঝে। কথা কন ঠিক না ঠিক? এই জন্য একটু জোরে ডাক দেন, আল্লাহ। হয় না পিছের বাইরে ডাক দেন নাকি তালা দিয়েছেন মুখে? কথা কয় না? জোরে ডাক দেন, আল্লাহ। তাকে একটু প্রশ্ন করি, জবান দেশে কেডায়? কে দেশে? জবান দেশে আমার মাওলা। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাওলার দেয়া জবান, এই জবান দিয়ে আমার মালিকের ডাক দেবা না, আমার মাওলায় বুঝি ছাড়িয়া দেবে। ও আল্লাহর বান্দারা, তাকাও জমিনের ভিতরে কত আল্লাহর বান্দারা আছে বোবা, কথা বলতে পারে না। আপনাদের দেশে মনে হয় নাই? আছে, আছে। আল্লাহর বান্দারা চিন্তা করিয়া দেখো, ওই আল্লাহর বান্দার বুকে কত ব্যথা,
চোখে দেখে কিন্তু বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার মাওলা তোমারে আমারে কথা বলার মতো শক্তি দিয়েছে। আল্লামাহুল বায়ান, বায়ান মানে কথা বলা। বায়ান মানে কি? এই যে বয়ান করতেছি, কথা বলতেছি। কি করতেছি? কথা বলতেছি, বাংলা কথা বলতেছি। আল্লাহু আকবার। কাজী আমার ভাইরা বাবাজিরা, আমার মাওলার দেয়া জবান দিয়ে একটু মাওলারে জোরে ডাক দেবে না? আমার মাওলায় যদি ইচ্ছা করে জবানটা বন্ধ করে দিতে পারে, কি পারে না? তাহলে বলছিলাম বাজান, নামাজে কিন্তু খারাপের থেকে ফিরায়, আকামের থেকে ফিরায়, কুকামের থেকে ফিরায় আছে না? কথা কোন ঠিক কিনা? কাজী আমার ভাইরা বাবাজিরা, আমরা নামাজও পড়ি, গুনাও করি, খারাপই করি, হাইসা কথা বলি, আছে না নাই? কি কথা কন না কা? আপনাদের দেশের কথা বলি, আমার দেশে আছে, ও অভাব নেই আমার দেশে। আপনাদের দেশের মানুষ বড় আল্লাহওয়ালা মানুষ। কি কথা কয় না? আমার ভাইরা বাবাজিরা, নামাজকে নামাজ যদি পড়ো, নামাজের মতো হইতে হবে। কথা কন ঠিক কিনা? নামাজ পড়বো তো পড়ার মতো পারবো। এই জন্য সরমনের বড় আল্লাহর কুতু বলতেন, আমার বাবার নামাজ তুমি 100 রাকাত পড়ো না, তুমি নামাজ যদি পড়ার মতো পড়তে পারো, 2 রাকাত পড়বা, কাজে লাগিয়ে যাবে। কথা কন ঠিক নেবা ঠিক? আল্লাহু আকবার। কত আল্লাহর বান্দারা নামাজ শুরু করছে, নামাজ পড়তেছে। 1 রাকাত নামাজ পড়তে পারি নাই, তার 4 রাকাত নামাজ পড়া হয়ে গেছে। আপনাদের দেশে নাই মনে, আমার দেশে আছে। কি নামাজ পড়লা রে বাবা? এতক্ষণ কি বললাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আলোচনা করলাম, মনে আছে তো? আল্লাহু আকবার। আমরা কেমন নামাজ পড়ি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম কেমন নামাজ পড়ছে। আল্লাহু আকবার। তারাও কিয়ামতের ময়দানে উঠবে, আমরাও তো কিন্তু কিয়ামতের ময়দানে উঠবো। কথা কোন ঠিক কিনা? কাজে আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন, নামাজ পড়ো, পড়ার মতো পড়ো। আল্লাহু আকবার। ইসলাম মানবা তো মানার মতো মানো। কথা কোন না কা? আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত ধর্ম দুনিয়ায় আছে, সমস্ত ধর্মের চেয়ে আমি আল্লাহর কাছে একটা মাত্র ধর্ম গ্রহণযোগ্য হলো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নারা তাকবীর। যে আমার ভাইরা বাবাজিরা, আমি জানি না এই মজলিসে কার মা নাই, কার বাবা নাই। আল্লাহু আকবার। আমি দেখতে চাই মজলিসে মা নাই, কার একটা হাত জাগান। মা নাই, মা 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 হাত নামান। এবারে দেখতে চাই কার বাবা নাই। আল্লাহু আকবার, হাত নামান। এবারে আমি দেখতে চাই মাও নাই, বাপও নাই। সবাই মাও নাই, বাপও নাই। মাবুদ গো, আমি আটটা কেন উঠাইলাম, কেন দেখলাম? ও আল্লাহ পাকের বান্দার আজকে ময়দানে আসছো। আল্লাহ, মা যার নাই, বাবা যার নাই, আজকে যে ঘরের ভিতরে দেখবা মায়ের চকিটা খালি ভরিয়া রয়েছে, বাবার হাতনি উঠতে হাতনের দেখবা যে বাবার চকিটা খালি ভরিয়া রয়েছে। আর আজকে মাহফিল থেকে যাইয়া ডাক দেবা, আর ডাকের সারা দিবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বাবাজির এই জন্য ময়দানে আসছেন, মাহফিলের মজলিসে আসছেন। আজকে মা বাবার জন্য দোয়া করিয়া, চোখের পানি ফেলাইয়া কাইন্দা দোয়া করে যাইয়েন। কারণ মা যে কি জিনিস, বাবা যে কি জিনিস, যাদের আমাদের আছে আমরা তবু জিনা। আজকে বাড়ি থেকে রওনা দিছি বাজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পটুয়াখালী থেকে গাড়িতে উঠতে ফোন দিছি, মা গো, ও মা, আমি গাড়িতে চড়ছি, গাড়ি টান দিছে। তখন ডাক দিয়ে বলে, বাবা যাও, সাবধানে যাইও। আরে আল্লাহর বান্দারা যার মা নাই, ঘরে যাই এই কথাটা শুনতে পারবা না। আল্লাহ আজকে মায়ের জন্য কি দয়া হয় না, বাবার জন্য কি দয়া হয় না? চোখের পানি ফেলাইয়া কান্দ আর দোয়া করো, মাবুদ গো। আরে আমার মায়ের ওই যে
কবরে থুয়ে আসলাম, আর আজ পর্যন্ত তারা খবর দিতেও পারলো না, আমরা খবর নিতে পারলাম না। কথা কন ঠিক কিনা? কাছে আমার ভাইরা বাবাজিরা, আলোচনা করতেছিলাম নামাজের ব্যাপারে। নামাজ ছাড়া কোনো নাজাতের ব্যাপার আসেনি। কথা কন না কা? ঈমান আছে, নামাজ নাই, নাজাত হবেনি। তাহলে এই নামাজটা কেমন নামাজ হইতে হবে? আল্লাহর হাবিব বয়ান করছেন কি, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহর কুতুব সরমুনার ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি সরমুনার জমিনে ঘুমিয়ে রয়েছেন। বাজান তিনি এমন সুন্দর একটা মিসাল দিতেন, ও আল্লাহ পাকের বান্দারা শুনিয়ে রাখো, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহর কুতুব বলতেন, বাজান আল্লাহ জজ করে যাইয়া একজন চক্ষুওয়ালা আসামি জজের সামনে দাঁড় হয়। কথা কন না? হয় কি হয় না? আল্লাহ দেখবেন ওই চক্ষুওয়ালা আসামি বড় আদব সহকারে জড়সড় হইয়া দাঁড় হয়। কথা কন না? হয় কি হয় না? এখন যদি প্রশ্ন করা হয়, চক্ষুওয়ালা আসামি তুমি এরকম জজের সামনে কেন এরকমের দাঁড় হইছো, জড়সড় হইয়া কেন দাঁড় হইছো? এখন চক্ষুওয়ালা আসামি জবাব দেবে, আমি জজকে দেখি, জজও আমাকে দেখে, এই জন্য আমি জড়সড় আদব সহকারে দাঁড় হয়েছি। যদি বেয়াদবি হয়, জজ সাহেব আমাকে জেলে দিয়ে দেবে। পক্ষান্তরে আল্লাহর কুতুব বলতেন, বাবা একটা অন্ধ, চক্ষু নাই, অন্ধ একটা আসামি যখন আসামি হইয়া জজের সামনে দাঁড় হয়, দেখ ভাই অন্ধ আসামিও জজের সামনে বড় জড়সড় আদব সহকারে দাঁড় হইবে। যদি অন্ধ আসামিকে প্রশ্ন করা হয়, ও অন্ধ আসামি তুমি তো জজকে দেখো না, তুমি কেন এত আদব সহকারে জড়সড় হইয়া দাঁড় হইলা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন অন্ধ আসামি জবাব দেবে, ও আল্লাহর বান্দা, যদিও আমি জজকে দেখি না, কিন্তু জজ তো আমাকে দেখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমি আদব সহকারে দাঁড় হইছি। যদি বেয়াদবি হইয়া যায়, জজ তো আমাকে জেল দিয়া দেবে। বাজান এই দুইটা উদাহরণ কি বুঝলেন? হাদিস আল্লাহু আকবার, হাদিসে আল্লাহর হাবিব বলছেন যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি মাওলার ইবাদত এমন ভাবে করো যেন আমি মাওলারে দেখতে আছি। এই উদাহরণটা হলো চক্ষুওয়ালা আসামির মতো। কথা বলছেন? চক্ষুওয়ালা আসামির মতো উদাহরণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি তোমার এত দূর পর্যন্ত খেয়াল না যায় যে আসলে তো আমি তো অন্ধ, আমার তো দিলের চক্ষু খোলা না, আমার গুনাহ করার কারণে হারাম খাইতে খাইতে আমি তো আমার দিলের চক্ষুকে অন্ধ করে ফেলাইছি। আমি তো অন্ধ, আমি তো মাওলারে দেখি না। আরে আমার মা, আল্লাহু আকবার, যদিও আমি অন্ধ, আমার মাওলা তো আর অন্ধ না। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান এই দুই খেয়ালের এক খেয়াল ভিতরে জমাই করা লাগবে। এই জন্য বাজান আর ভালো করে বুঝছেন, আর নামাজ ছাড়া কিন্তু কোনো উপায় নাই। ও যুবকের আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আল্লাহু আকবার এই ময়দানে বাজান আসছ। ও যুবক, আমি শুরুতেই বলছিলাম আল্লাহর হাবিব বয়ান করছেন, তোমাদের জন্য কত সুন্দর বয়ান করছেন। ও যুবক দুই বোনেরা, আজকে জুয়ান হইছ, আল্লাহু আকবার। আজকে জুয়ান অবস্থা যদি আল্লাহু আকবার মাওলার রাস্তায় ইবাদত করিয়া জীবনটা কাটাইতে পারো, আমার মাওলা যখন কিয়ামতের ময়দানে ডাক দেবে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ডাকে ডাকে আরো সে নিচে ছায়া দান করবেন। তার ভিতরে ওই যুবক, যেই যুবকের জুয়ান কালটা আমার মাওলার ইবাদতে কাটাইয়া দেবে। জোরে জোরে সুবহানাল্লাহ। কারণ কি? কেন মাওলা আরো সে নিচে ছায়া দান করবেন? কারণটা কি? বাজান একটা যুবকের কতই না গুনাহ করার সুযোগ থাকে। কথা কন না কেন? থাকে না? জুয়ান বয়স, মন্ডায় চায় একটু গান শুনতে, মন্ডায় চায় একটু মেয়েদের নিয়ে আড্ডা দিতে, মন্ডায় চায় বিভিন্ন গুনাহের ভিতরে লিপ্ত হইতে সুযোগও আছে। কথা কন না কেন?
সুযোগ আছে, কিন্তু আমার মাওলারে ভয় করিয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহু আকবার। আমার মাওলারে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হিসাব দেওয়া লাগবে, আমার মাওলার দরবারে দাঁড়াইতে হিসাব দেওয়া লাগবে, কিয়ামতের ময়দানে ওঠা লাগবে। এই সূর্যের তাপকে ভয় করিয়া, কিয়ামতের ময়দানে তামার জমিরকে ভয় করিয়া আমার মাওলার সামনে দাঁড়াই হিসাব দেওয়া লাগবে। এই দিনকে ভয় করিয়া যেই যুবক জুয়ান কালটার আমার মাওলা ইবাদতে কাটাইয়া দেবে, এই কারণে আমার মাওলায় কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা বাবাজিরা, ও যুবকেরা, বুড়ারা, বুড়া বাবাজিরা, ও পর্দার আড়ালের মা এবং বোনেরা, মাগো আল্লাহু আকবার। হায়াতের কিন্তু কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার এক তালই বাড়ি থেকে রওনা করছে খুলনায় ব্যবসা করার উদ্দেশ্যে। আল্লাহ, আমার ভাই বউ ওই দিন বেড়াইতে গেছে বাড়িতে। আল্লাহ তার মেয়েকে ডাক দিয়ে বলে, ওই মেয়ে ছিল অসুস্থ, ডাক্তার দেখাইছে, ঔষধ আনা লাগবে। এখন বলতেছে, মা তোর প্রেসক্রিপশনটা দিয়ে দে আমার কাছে, আমি তোর জন্য ঔষধ নিয়ে আসবো। মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা আপনি কবে আসবেন? আব্বা আপনি বাড়ি না থাকলে আমার ভালো লাগে না। তখন বলে, মাগো আমি শুক্রবার দিন চলে আসবো। বুধবার দিন রওনা করিয়া খুলনায় গেছে ব্যবসার উদ্দেশ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুলনা যাইয়া যখন কাজকর্ম সারিয়া বাড়ির দিকে রওনা করছে, গাড়িতে উঠছে, গাড়িতে সিট পায় নাই। আল্লাহ গাড়ির ওই রড ধরে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে, চলতেছে, গাড়ি চলতেছে, তার সাথে আরো একজন লোক ছিল। এখন ওই লোকটাকে ডাক দিয়ে বলে, ভাই আমাকে ধরো, আমার শরীরটা জানি কেমন করতেছে। এই কথা বলি আটটা ছাড়িয়া আসতে পড়িয়া গেছে। ধরাধরি করিয়া গাড়ি থেকে নামাইয়া ভ্যানে উঠাইয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া যখন গেছে, ডাক্তারে দেখিয়ে পরীক্ষা করিয়া বলে, আর দুনিয়ায় নাই, চলো মুসাফির বাদগাঠুরি, বহুদূরে ঠিকানা, আজ বিছানা কাল বিছানা, কবর আখের ঠিকানা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के आज दुनिया जुदाबाश बाहर करे के बाशिबा खुदा बाशिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान नकमाशो नुकराओ फार जिंदुजार जोरे एक तो डाक देन अल्लाह হয় নাই মুসলমান জোরে দুইটা হাত জায়গায় ডাক দাও আল্লাহ হয় না আরো জোরে ডাক দাও আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ভাইরা মজা লাগছে নি আল্লাহকে ডাক দিয়েছেন মজা লাগছে ভালো লাগছে সবাই কয় না কি আল্লাহকে ডাক দিয়েছেন ভালো লাগছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন ও আল্লাহ পাকের বান্দারা একবার আমার মালিকের নাম লিয়া যদি মজা লাগে যদি আবার ডাক দাও তোমার পিছনে ডাক মাওলা কবুল করে এনেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এখন আরেকটু ডাক দেন আল্লাহ আরো জোরে আল্লাহ কি লজ হয়েছে আল্লাহু আকবার কাজী আমার ভাইরা বাবাদের একটু জিকির করে আর সামনে আগাই লা ইলাহা আগান সামনে আগান জোরে 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 আগান সামনে আগান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাইরা কথায় কথা আসে এই যে সামনে আগাই পড়ছেন আলো কি বেশি পড়ছে না কম পড়ছে কথা কয় না আল্লাহু আকবার যত দূরে যাবেন আলো তত কম পাইবেন ঠিক না
আল্লাহু আকবার। একটা কথা মনে রাখবেন, মসজিদে যাবেন যত কাছাকাছি ইমামের যাইয়ে বসতে পারবেন বসবেন, কথা কয় না। ইমামের যত পারবেন কাছে যাইয়ে বসবেন। ওয়াজের মাহফিলের ময়দানে যাইবেন যত পারবেন বক্তার কাছে যাইয়ে বসবেন, কথা কয় না। বলে হুজুর কারণটা কি? মসজিদের ভিতরে আল্লাহু আকবার সর্বপ্রথম আল্লাহ পাকের রহমত ইমামের উপরে নাজিল হয়। কার উপরে? ইমামের উপরে নাজিল হয়। সেখান থেকে ইমামের পরে যে দাঁড়ায় তার উপরে যায়, সেখান থেকে ডানে যায় বামে যায়, সেখান থেকে পিছনে যায় ডানে যায় বামে যায়। এই জন্য যত বেশি কাছে যাবে আল্লাহ পাকের রহমত তত বেশি তাড়াতাড়ি পাবেন। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহু আকবার। এই ময়দানে আসার পরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আল্লাহ পাকের কাছের রহমত সাকিনা নামক রহমত বিছাই নাজিল করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা যত কাছে আসবেন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, কথা কয় না। কি ওয়াজ চলবে সামনে? চলবে। কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে? সারা রাত থাকবেন সবাই? দেখি কারা কারা থাকবেন। সবাই থাকবেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসলে তো কি সারা রাত তো ওয়াজ চলে না। বলে হুজুর সারা রাত ওয়াজ চলে না, তো আজ জাগালেন কেন? আমরা যে আজ জাগাইছি মাওলা দেখছে, কথা কয় না। দেখছে এই ওয়াজ সর্বোচ্চ চললে 11টা থেকে 11:30। এরপর বাড়ি যেয়ে কি আর ল্যাপটপ নিয়ে কম্বলটা নিয়ে ঘুমামু, মাওলা দেখবে, কথা কয় না। দেখবে। এখন যখন ঘুমামু তখন ফেরেশতারা কি লেখবে না বন্ধ করবে দপ্তর? না না, কথা বলছেন বুঝছে। কথা বলতে ওই কইছিলাম না সুলি যাওয়া লাগবে, কথা কয় না। ওয়াজ কি মুখস্থ রাওয়া লাগবে, সুলিজ মাক রাওয়া লাগবে, কাল বাড়াওয়া যাইবে না, ঠিক আছে? সুরিজ মাক রাওয়া লাগবে, যেটু শুনবো ধরে রাখবো, কথা কয়। রাজি আছি সবাই? এখন বাড়িতে যেয়ে ঘুমামু, কারণ ফেরেশতারা দপ্তর বন্ধ করিয়া দেবে। আমার মাওলা ডাক দিয়ে বলবো, ও ফেরেশতারা দপ্তর বন্ধ করছো কা, লেখো না কা? বলে মাবুদ গো, তোমার বান্দারা তো ঘুমায়, কেন লেখবো? বলে তোমরা কি জানো না? আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে পটুয়াখালী থেকে আমার এক বান্দা ছিল আনসারি হুজুর, সে আমার বান্দাদেরকে ওই মজলিসে যারা গেছিল সবাই আজ জাগাইছে সারা রাত ওর শুনবে, কিন্তু আমার বান্দারা নেক কাজের নিয়ত করছে। আমি মাওলা ঘুম দিয়েছি তাদের জন্য ইবাদত, রাতে যদি না ঘুমায় দিন দিয়েছি তাদের রিজিক তালাশের জন্য, রাতে যদি না ঘুমায় রিজিক তালাশ করবে কিভাবে? এই জন্য তারা ঘুমায়, যদি রাত দিনে রিজিক তালাশ করা না লাগতো অবশ্যই আমার বান্দারা সারা রাত ওয়াজ শুনতো। ও ফেরেশতারা তোমরা লেখো, আমার বান্দা সারা রাত ওয়াজ শুনছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কি যদি ওয়াজ সারা রাত শুনবো না, এই নিয়ত করার কারণে মাওলা সব দিতে পারে, কথা কয় না। কি পারে? পারে পারে। কারণ আমার মাওলা কি কিরবন, আমার মাওলাকে কিরবন। আমার মাওলা আল্লাহু আকবার আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলে রাগ হয়। আল্লাহু আকবার। আমার মাওলা বলে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি মাওলার কাছে চাও, আমি মাওলা তোরে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমি মাওলার দরবারে চাও, আমি মাওলায় দিয়া দেব। এই জন্য বলছিলেন বাজান, কি আলোচনা করতেছিলাম? নামাজ। কি নামাজ লাগবে কি লাগবে না? সবাই কয় না নামাজ লাগলে মসজিদ লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার। আল্লাহ নবী বয়ান করছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বয়ান করেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী বয়ান কি বয়ান করছেন? যে আল্লাহ মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ ঘর করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দেবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন হুজুর বলতে পারেন যে হুজুর তাহলে পেট থেকে যদি একটা মসজিদ ঘর করে তাহলে নামাজ পড়বে কারা? কথা কেন প্রশ্ন আসে কি আসে না? হ্যাঁ, আল্লাহু আকবার। হাদিসের ব্যাখ্যা হইল আল্লাহু আকবার, যে এই যে মসজিদ খানা নির্মাণ হয়েছে,
আপনি যদি মসজিদের ভিতরে একটা ইট দিয়ে শরীক হন, আপনার একটা মসজিদ করার দাম আল্লাহ পাক দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হইল মসজিদ একটা হবে, এলাকার মানুষ সবাই ওটার দেখাশোনা করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজার সামনে যে মসজিদ ঘর দেখতেছেন, মসজিদের উদ্যোগে মাহফিল, এলাকাবাসীর উদ্যোগে মাহফিল। এই মসজিদের দিকে খেয়াল রাখবেন। মসজিদের দিকে যারা খেয়াল রাখবে, আল্লাহর হাবিব বয়ান করেন, যার দিলটা সবসময় মসজিদের সাথে লটকানো থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবে। জোরে জোরে সুবহানাল্লাহ, নারা তাকবীর। কাজে আমার ভাইরা বাবা, যে মসজিদ ঘর আল্লাহ পাকের বাইতুল্লাহর শাখা, এই মসজিদ ঘর কিন্তু কিয়ামতের দিন আল্লাহ ওই বাইতুল্লাহ হবে রেলের ইঞ্জিন বিশিষ্ট গাড়ি। কথা বলছেন? ট্রেন দেখছেন? ট্রেন, রেল, কথা বলছেন নাই? রেল বাইতুল্লাহ হবে ইঞ্জিন। বাইতুল্লাহ হবে কি? ইঞ্জিন। আল্লাহ তামাম দুনিয়া যত মসজিদ ঘর আছে, এই মসজিদ ঘরগুলি হবে ডাব্বা। আল্লাহু আকবার। এই মসজিদ ঘর ডাব্বা লাগানো থাকবে, লাগাইতে লাগাইতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মসজিদ ঘরটাও কিন্তু ওই ডাব্বার সাথে থাকবে। কিয়ামতের দিন এই মসজিদ ঘরের সাথে যে সম্পৃক্ত থাকবে, এই মসজিদ ঘর ডাকিয়া 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 আল্লাহ ডাক দেবে, আল্লাহ পাকের বান্দা এবং বান্দিরা, আমি মসজিদ ঘরকে কারা সাহায্য করছো, কারা কারা সহযোগিতা করছো, তারা আজকে আসো এই জান্নাতের এই আল্লাহু আকবার ট্রেনের ভিতরে, বকির ভিতরে আসো। এই ট্রেন নিয়ে তোমাদেরকে জান্নাতের দুয়ার দ্বারে নামাইয়া দেবে। জোরে জোরে সুবহানাল্লাহ, নারা তাকবীর। আল্লাহু আকবার। আমার মাওলা দিতে পারে কি পারে না? এই জন্য বাজান বলতেছিলাম, নামাজ লাগবে কি লাগবে না? নামাজ যদি লাগে, মসজিদ লাগবে কি লাগবে না? তাহলে মসজিদ হল আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার ভিতরে উত্তম জায়গা হলো মসজিদ। কথা কয় না? উত্তম জায়গা কি? উত্তম জায়গা মসজিদ। পক্ষান্তরে তার সবচেয়ে খারাপ জায়গা হইলো বাজার। যেরকম ঠিক নেবা ঠিক। তাহলে এখন আমরা উত্তম কাজের সাথে সম্পৃক্ত থাকবো না নিম্ন কাজের সাথে সম্পৃক্ত থাকবো? কথা কয় না? কি উত্তম কাজের সাথে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঘরের বাইতুল্লাহর শাখা হিসাব করেন, আল্লাহু আকবার, ইতিহাস তালাশ করেন। বাইতুল্লাহর শাখা মসজিদ ঘর। আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করছেন নবীরা। কথা কয় না? কারা? নবীরা। মসজিদ ঘরের কাজ নবীদের হাতে হয়েছে। এই মসজিদের কাজ যারা করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারা নবীর কাজের সাথে সম্পৃক্ত হবে। কথা কন ঠিক নেবে ঠিক? নামাজ লাগবে। নামাজ কিন্তু কি লাগবে না? নামাজ লাগবে। কারণ কি? ইন্না সালাত আয়াত পড়ছিলাম, মনে আছে তো? আয়াত কি পড়ছিলাম? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ খারাপের থেকে ফিরাইবে, ফাহশার থেকে ফিরাইবে, কুকামার থেকে ফিরাইবে, হারামের থেকে ফিরাইবে নামাজ। কিন্তু সেই নামাজটা কেমন নামাজ হইতে হবে? আল্লাহু আকবার। আমি মাওলার ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, দেখকে দেখকে পড়তেছি। যদি আমি আমার মাওলারে না দেখি, আল্লাহ সংক্ষেপে কিন্তু পিছনে কোনো টাচ দিয়ে বুঝাই দিতেছি, আল্লাহ মাওলারে দেখি না যদিও, কিন্তু মাওলায় আমারে দেখে। কথা কন ঠিক কিনা? তাহলে যদি নামাজ এইভাবে সুন্দরভাবে পড়তে হয়, তাহলে একটা ঘর লাগবে। সেই ঘরটার নাম হলো বাইতুল্লাহর শাখা মসজিদ। কথা কন ঠিক কিনা? এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত থাকবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ যে ব্যক্তি মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, আল্লাহ মসজিদে ইট দেবে, সিমেন্ট দেবে, বালু দেবে, রড দেবে। যদি তাও না পারে, অন্তত পরামর্শ দেবে, টাকা দেবে, শ্রম দেবে। আল্লাহু আকবার। এরকম যারা দেবে, তাহলে তার ওই জান্নাতের ভিতরে বাড়ি তৈরি হয়ে যাবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য নামাজ ধরতে হবে, নামাজ পড়তে হবে, নামাজের মতো পড়তে হবে। নামাজ পড়লে যে ওই যুবক যেমন নামাজের মাধ্যমে ফেরছে, তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে আমাকে মাওলায় ফিরাইতে পারে কি পারে না? কথা পারে?
পারে কি পারে না? আজ আমার ভাইরা বাবাজিরা, আজকে কোরআনের বাজারে আসছি বাজান, আল্লাহু আকবার। এই ময়দান থেকে কিছুক্ষণ পরে একটা বাহন ছাড়িয়ে যাবে। ও যুবকেরা, এখনো যারা বাহিরে ঘুরতে আসো, কোন আশায়, কোন ভরসায়, কোন সাহসে এখনো ময়দানে আসো না, বাহিরে ঘোরাফেরা করতেছ, তবু দুইটা পায়ে হাত দিয়া বলি রে যুবক, আয় 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 আয়, আমার মাওলা কিন্তু কিয়ামতের দিন ডাক দেবে, আইনা উলিল আলবাব, ও আমার বুদ্ধিমানেরা কোথায়, ও আমার জ্ঞানীরা কোথায়, আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাসিমার ভাইরা বাবাজিরা, মাওলা কিয়ামতের ডাক দেবেন কি কইয়া? আসেন উপরে আসেন, বসেন। কি কইয়া ডাক দেবেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা। জোরে কোন সুবহানাল্লাহ। কোন দিকে খেয়াল করেন? আমার শায়েখ মজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া। কি খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া। যদি খেয়ালের সাথে আমার শায়েখ বলতেন, বাবা খেয়ালের সাথে যদি অল্প সময় যদি একটু বয়ান শোনেন, এই শোনার কারণে, খেয়ালের সাথে শোনার কারণে আমার মাওলায় বুঝ দিয়া দিতে পারে। যেরকম কথা ঠিক কিনা? কাজে এই জন্য বলছিলাম বাজান, কাজী আসেন ময়দানে আসো, ও যুবকেরা ময়দানে আসো। কাজী আজকের এই ময়দান আগামীকালকে আর থাকবে না। ও এলাকার মা এবং বোনেরা, আমি আপনাদের জন্য কিছু কথা বলবো, বলার পরে হুজুরে আসবেন, তারপরে বয়ান করবেন। আজকের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ভাইরা বাবাজিরা, মা এবং বোনেরা, আপনাদের জন্য কিছু কথা রাখিয়া যাই, অনুরোধ করিয়া যে মাগো আমল করার চেষ্টা করিয়েন। আল্লাহু আকবার। কত রাত্র হইতো মা আল্লাহু আকবার ঘুমাইছেন, আজকে রাত্রটা মাইকের দিকে কান্ডা লাগাইয়া দেন। ও মাগো, ও ভাইরা বাবাজিরা, এখন তো অনেক বাসা, অনেক মা বোনদের কি আল্লাহু আকবার রোগে পাইছে। কি রোগ? ঘরের ভিতরে টিভি আছে, ওই টিভির ভিতরে স্টার জলসা, কথা কয়, স্টার জলসা দেখে। আপনাদের দেশে নাই, আমার দেশে আছে। স্টার জলসা দেখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার মাগো, টিভি দেখে নাই, টিভির যে কি ভয়াবহ পরিণতি। আল্লাহ একটা ঘটনা বলি, বলবনি বাজান? আমার কাছে কেতাব আছে, কেতাবের ভিতরে লেখা টিভি দেখার ভয়াবহ পরিণতি। আল্লাহু আকবার। ঘটনাটা পাকিস্তানের ভিতরে। আল্লাহু আকবার। রমজান মাস, আল্লাহ আসরের পরে মা মেয়েকে বলতেছে, ও মেয়ে, আমি তো রোজা রাখছি, তোর বাবাই রোজা রাখছে, আমরা ইফতার করব, আমার সাথে একটু ইফতারের জন্য ইফতার করার সহযোগিতা কর। তখন মেয়ে ডাক দিয়ে বলে, মাগো, আমার তো টেলিভিশনের প্রোগ্রাম দেখতে হবে। কি দেখা লাগবে? টেলিভিশনের প্রোগ্রাম দেখা লাগবে। ও মাগো, খেয়াল করে শুনবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলিয়া দোতলায় চলিয়া গেছে। আল্লাহু আকবার। দোতলায় যাইয়া রুমের ভিতরে ছিল টিভি, টেলিভিশন। আল্লাহু আকবার। রুমের ভিতরে ঢুকিয়া মায়ের ভয়ে, যদি মায়ের এসে জোর করে নিয়ে যায় যে কাজের জন্য, তাড়াতাড়ি চল, এই বয়তে ভিতরে ঢুকে সিটকানি লাগাইয়া দিয়া, এখন টিভি ছাড়িয়া দিয়া আল্লাহু আকবার দেখতেছে, নাচ গান দেখতেছে। আরে ওইদিকে ইফতারের সময় গুনাইয়া গেছে, মায় তালাশ করতেছে, বাবাও বাড়ি চলে আসছে, ইফতারের সময় হয়ে গেছে, সকলে ইফতার করে, কিন্তু মেয়েকে তালাশ করে আর পায় না। এখন ইফতারের পরে তালাশ করতেছে, কোথাও পায় না। এখন উপরে আসিয়া মা ডাকাডাকি করে, দরজার পাশে আসিয়া ডাকাডাকি করে, বলাবলি করে, কোনো সারা শব্দ নাই। এখন সব মা তো জানে যে মেয়ে উপরে আসছে টিভি দেখার জন্য। কি
মা জানে না? আল্লাহু আকবার। এখন সবাইকে নিয়ে আসছে, আসছে এখন যত ডাকাডাকি করে কান পাতিয়া শুনিয়া দেখে যে ভিতরে টিভির আওয়াজ হয় কিন্তু মেয়ের কোনো শব্দ নাই। এখন আল্লাহু আকবার আল্লাহু আকবার কি করবে সবাই মিল্লা? এখন তালা ভাঙ্গা ছাড়া আর কোনো উপায় আছে? ওই দরজা ভাঙ্গা ছাড়া আর কোনো উপায় নাই। সবাই মিল্লা দরজা ভাঙলো, তাকাইয়া দেখে ওই মেয়ে আল্লাহু আকবার মাটির উপরে বুড়ো হইয়া পড়িয়া রইছে। আল্লাহু আকবার দেখে আর দুনিয়ায় নাই। এখন আল্লাহু আকবার সবাই দরাদরি করে নেবে নামাইবে, কিন্তু যত দাফা দাবে করে উঠাইতে তো আর পারে না। এর ভিতরে আল্লাহু আকবার যত চেষ্টা করিয়া পারে না। এখন মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড়িয়ে গেছে, বলে হুজুর এরকম একটা ঘটনা। এখন ইমাম সাহেব আসছে, দৌড়িয়ে আসে দেখে অবস্থা খুব যেটা বলছে তাই। এখন ইমাম সাহেব বলতেছে ভাই আমার একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? বলে এই মেয়ের সাথে এই টেলিভিশনের সাথে সম্পর্ক। আল্লাহু আকবার। এখন আপনারা একটা পরীক্ষা করে দেখতে পারেন, টেলিভিশনটা সরাইয়ে দেখেন, যদি সম্পর্ক হওয়ার কারণে এমন আছে শর্তও পারে। ঠিক আল্লাহু আকবার বলার সাথে সাথে যখন টেলিভিশন লড়াতেছে ওই মেয়েও লড়া শুরু করছে। বাস্তব ঘটনা বাজার কিতাবটা আমার কাছে আছে, প্রমাণ চাইলে আমি দিতে পারবো। ও মা বোনেরা শুনিয়ে রাখিয়েন, টেলিভিশন দেখবেন নিষেধ করলে তো শুনবে না। দেখেন মাগো আল্লাহু আকবার ঘটনা শুনে যায়। আল্লাহু আকবার এখন তাই করলো। এখন টেলিভিশন জাগায়, এখন ওই মেয়েকে ধরলেও জাগে। এখন টেলিভিশন আগে আগে নেয়, নিচে নিয়ে এখন যেই জায়গায় টেলিভিশন নেয় মেয়েকে ওই জায়গায় নেওয়া সম্ভব হয়। এখন গোসল করাইলো, কাফনও পরাইলো। এখন জানাজার খাট সামনে নেবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন তো খাট তো আর নিতে পারে না, এখন টিভি নিয়ে তারপরে জানাজা দেওয়া লাগবে। এখন ওলামায়ে কেরাম বলতেছেন যে টিভির জাবান জানাজা তো আমরা দিতে পারবো না। এখন যাই হোক জানাজা দেওয়ার পরে এখন ওই মেয়েকে দাফন করবে, দাফনও করলো। এখন টিভি কি করবে? টিভি সরাইয়ে নিয়ে যাবে। যখন টিভি সরাই নিয়ে যাওয়া শুরু করলো, ওই মেয়ে ওই কবর থেকে আবার উঠিয়া গেল। এরকম দুইবার হইল, তিনবারের কালে ওই আল্লাহু আকবার টেলিভিশন সহ দাফন দেওয়া লাগছে। ওই কিতাবের ভিতরে লেখা আল্লাহু আকবার। এখন প্রশ্ন, যেই মেয়েটাকে টিভি সহ জানাজা দিল, আল্লাহ টিভি সহ দাফন করলো, আমার এখন প্রশ্ন হইল মাগো ও আমার ভাইরা বাবাজিরা, ওই মেয়ের সাথে মাওলায় কি ব্যবহার করবে? কাজে আমার ভাইরা বাবাজিরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা ভালো করে শুনিয়া রাখেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দিরা, তোমরা আমার হুকুম মানিয়া পর্দা করিয়া বেহায়াপনার মতো চলিও না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তোমরা আমার হুকুম মানিয়া আল্লাহ কবরে আসিও। কারণ আল্লাহর হাবিব বয়ান করেন, আদ-দায়ুসুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ দায়ুস কখনো জান্নাতের ঘেরানো পাবে না। জোরে কর নাউযুবিল্লাহ। কাজী আমার ভাইরা বাবাজিরা, দায়ুস কখনো জান্নাতের ঘেরান পাবে না। আল্লাহর নবী বয়ান করেন যে 500 বছর দূর থেকে জান্নাতের 500 বছরের দূরত্ব রাস্তা থেকে জান্নাতের ঘেরান পাওয়া যাবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা কি বুঝলাম? 500 বছর দূরের থেকে, বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের ঘেরান পাওয়া যাবে। কিন্তু দায়ুস কি ঘেরানো পাবে না। এর দ্বারা কি বুঝলাম? দায়ুস আরো দূরে থাকবে। দূরে চলে আসছে তো এখন আল্লাহু আকবার। ভাইরা যেহেতু চলে আসছেন আর সামনে বাড়াবো না, আমার জন্য আমি দোয়া চাই। তো সামনের যে আলোচনা বলতে পারলাম না, আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় বলবো। কাজে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন কবুল করেন। এখন আপনাদের সামনে আজকের যে প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আজকে সে আলোচনা করবেন, আমার জন্য দোয়া চাই। আমি দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।